বিউপির এফ ট্রিপল এস ইউনিটের জন্য সাধারণ জ্ঞান অংশে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখাবো আজকের এই ভিডিওতে, এবং এখানে আমি রেফারেন্স দিয়ে দেবো যে আসলে গত 7 বছরে বিউপির এফ ট্রিপল এস ইউনিটে কোন টপিক থেকে কয়টা প্রশ্ন এসেছে। এটা বললে ভাই আসলে লাভটা কি, লাভটাও তুমি আসলে বুঝতে পারবা যে আসলে বিউপির জন্য আসলে শেষ মুহূর্তে কোনগুলাকে ফোকাস দিয়ে পড়া উচিত। এবং আজকের এই ভিডিওতে আমি মূলত দেখাবো হচ্ছে সাধারণ জ্ঞান অংশটাই। বাট তুমি যদি এই পুরো ভিডিওটা দেখো, তুমি জাস্ট কী করবা, পুরো ভিডিও শেষ করার পর এটা জাস্ট কমেন্টে ডান লিখবা এবং তুমি জাস্ট ভিডিওটা শেয়ার করে পেজে দিয়ে তোমাকে এই পুরো পিডিএফটা দিয়ে দিবে। তোমার এই পিডিএফের মধ্যে তোমাকে এখানে বাংলা ইংরেজি সবই থাকবে এবং সেখানে এফ ট্রিপল এস এফ এ ডাবল এস দুটো ইউনিটে থাকবে। বাট আমি দেখাচ্ছি হচ্ছে আজকে এফ ট্রিপল এস ইউনিটটা, যে আসলে গত কয়েক বছরে কোনগুলো বেশি আসে, ঠিক আছে। আর এবছর যেহেতু হচ্ছে এক্সামগুলো একটু শর্ট টাইমের মধ্যে হচ্ছে, যেমন ডিউর পরীক্ষা হচ্ছে আমার ডিসেম্বরের 13 তারিখের মধ্যে বা এই সময়ের মধ্যে ডেটগুলো দিয়ে দিয়েছে। আবার জাহাঙ্গীরনগর এক্সামটা ডিসেম্বরের লাস্ট উইকের সম্ভাবনা আছে। আবার বিউপির এক্সামটাও ডিসেম্বরের ফার্স্ট 10 দিনের মধ্যে একটা ডেডলাইন দিয়েছে 9-10। হ্যাঁ, আবার চট্টগ্রামের এক্সাম, রাজশাহীর এক্সাম সব কিন্তু জানুয়ারি মাসে এক্সামগুলো হয়ে যাবে, ঠিক আছে। সো এই কারণে আসলে আমাদের এখন এই মুহূর্তে শর্ট টাইপের যেগুলো আসলে হাইলাইটেড টপিক বা গুরুত্বপূর্ণ টপিক যেগুলো না আসলে নয়, প্রতি বছর আসে, আমাদের কিন্তু এগুলোই বারবার পড়তে হবে বা এগুলাই প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো প্রথমে দেখো, আমরা জানি যে বিউপির এফ ট্রিপল এস যে ইউনিটটা আছে, অর্থাৎ বিউপির এফ ট্রিপল এস ইউনিটটা, সেটা কিন্তু মূলত হচ্ছে এখানে আছে কি বলতো, এখানে আছে হচ্ছে ল, এখানে আছে হচ্ছে আইআর। সো অবশ্যই জিকের সাথে মিলিয়ে এটা বুঝতে হবে, যেহেতু এখানে ল আইআর রিলেটেড সাবজেক্টগুলো আছে। সো আমার এখানে এই সাবজেক্টগুলা বা এই সাবজেক্ট কেন্দ্রিক জিকে যেগুলো আছে, টপিকগুলো আছে, এগুলোতে বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। সো আমি এটাকে বুঝাই বলতেছি একটু পরে, সমস্যা নাই। ন্যাশনাল অ্যাফেয়ার্স এই টপিকটা থেকে গত বছর 7টা প্রশ্ন আসে, তার আগের বছরগুলোতে 2টা করে কোশ্চেন আসছিল এবং তার আগের বছরগুলোতে আসে নাই বা 18-19-এ আসছিল। এখন এই ন্যাশনাল অ্যাফেয়ার্সটা গত বছর গুরুত্বপূর্ণ হওয়ার কারণ ছিল 24-25 সেশন, অনেক কিছু এখানে ঘটে গিয়েছে। সো যার কারণে গত বছর বিউপিতে এখান থেকে প্রশ্নগুলো বেশি হয়েছে। এখন ভাই ন্যাশনাল অ্যাফেয়ার্স বলতে কী বোঝায়? বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো হয়, বাংলাদেশ গভর্নমেন্ট কেন্দ্রিক বা আরও যে বিষয়গুলো আছে যেগুলো ফিক্সড, তো এই ফিক্সড চলমান সাম্প্রতিক সব কিছু মিলে এখান থেকে প্রশ্নগুলো হয়, ঠিক আছে। সিপোর্ট চর এখান থেকে আসলে বিউপির এফ ট্রিপল এস ইউনিটে অনেক বছর পর পর প্রশ্ন হয়। তুমি দেখো রিসেন্ট 4 বছর কিন্তু প্রশ্ন হয় নাই, বাট আগে কিন্তু প্রশ্ন হয়তো 1-2টা করে প্রশ্ন কিন্তু হয়েছিল, ঠিক আছে। যাই হোক, তুমি সেটা পড়ে রাখবা ভাই, যে বাংলাদেশের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে প্লেসগুলো আছে বা বিষয়গুলো আছে, চরটা যেগুলো আছে পড়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, লিবারেশন ওয়ার থেকে হচ্ছে সাম্প্রতিক জাস্ট একদম ঠিক ইমিডিয়েট প্রিভিয়াস ইয়ারটা ছিল 24-25, সেখানে কিন্তু প্রশ্ন একটা ছিল, বাট আগে বেশি আসতো, বাট এখনকার সময় এটা কম আসবে। কেন কম আসবে এটা তুমি আমার থেকে বেশি জানো, ঠিক আছে। এরপর দেখো ভাইয়া, অ্যাচিভমেন্ট অফ বিডি, এটা বাংলাদেশ, এটা গত বছর বাংলাদেশ জিনিসগুলো থেকে প্রশ্ন হয় নাই, বাট এবছর অনেক কিছু বাংলাদেশ অ্যাচিভমেন্ট অর্জন করেছে বা অ্যাচিভমেন্ট হয়েছে, যার কারণে এবছর এই টপিকটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ বর্তমানে কোন কোন সেক্টরে অবদান রেখেছে বা কোন কোন সেক্টরে এগিয়ে যাচ্ছে, এটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে সংবিধান। এখন ভাই সংবিধান থেকে প্রশ্ন কেন বেশি হবে? কারণ এটাকে বলেছি ভাইয়া, যেখানে ল আছে, এখানে আইআর আছে, যার কারণে এখানে এই টপিক থেকে প্রশ্ন হবেই। যেমন গত বছর কিন্তু 3টা কোয়েশ্চেন ছিল, আগের বছর দেখো 3টা, তার আগের বছর 22 দেখো 4টা ছিল। সো প্রশ্ন কিন্তু হচ্ছে প্রতি বছর বলতে গেলে। সো এই জন্য এই টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ। শুধু সংবিধান না, আইন টাইপের বা বাংলাদেশ সরকারের কাঠামো যে এই যে বিষয়গুলো আছে, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রাইজ বা পুরস্কার। এই পুরস্কার টপিকটা হচ্ছে বাংলাদেশের যে পুরস্কারগুলো আছে বা আমাদের আন্তর্জাতিক পুরস্কারগুলো আছে, এই 2 সেক্টরই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং এখানে সাম্প্রতিক যে বিষয়গুলো, যেমন ধরো হচ্ছে নোবেল, হ্যাঁ, তারপর ধরো যে হচ্ছে আমাদের বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় বা হচ্ছে আমাদের আরও যে পুরস্কারগুলো দেওয়া হয়, সো এগুলা পড়ে রাখবা। এর সাথে যেগুলো যেন ডেট বা যেগুলো ধরো হচ্ছে আমাদের একদম হিস্টোরিক্যাল, যেমন ধরো নোবেলের প্রথম করে দেওয়া শুরু হয়েছিল, কোন কোন দেশ এগুলো দেয় বা হচ্ছে এগুলো আয়োজন করে কারা, বা পুলিৎজারটা কেন দেওয়া হয়, এগুলো কিন্তু হচ্ছে ব্যাকডেটেড বা এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল সাম্প্রতিক আমাদের পুরস্কারের মধ্যে। সো এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে বঙ্গবন্ধু, এখান থেকে প্রশ্ন আসলে আস্তে আস্তে কমবে বা রেটটা কমে যাবে, ঠিক আছে। মেগা প্রজেক্ট গত বছর 2 বছর হয় নাই, বাট এবছর সম্ভাবনা আছে, দেখবো যে আগে কিন্তু প্রশ্নগুলো অনেক বেশি হইতো, বাট আমাদের এই বছর প্রশ্ন হতে পারে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, রিসেন্ট ইস্যুটা আমাদের হচ্ছে বিপির এফ ট্রিপল এস ইউনিটের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো 4, 1, 4, 2, 3, 4, 10, দেখছো
এখানে কিন্তু ভালোই কিন্তু প্রশ্ন হয় এই ইউনিটে, কারণ এই ইউনিটে হচ্ছে সাম্প্রতিকটির বেশি জোর দেয়। ঠিক আছে, তো দেখবা যে এখানে কিন্তু 1819 সেশনে কিন্তু 10টা প্রশ্ন হয়েছিল। তো যাই হোক, আমরা এই ইউনিটের জন্য সাম্প্রতিক পার্টটাকে বেশি গুরুত্ব দেবো, কারণ এখানে অনেক বেশি প্রশ্ন হয় এই সাম্প্রতিক পার্টগুলোকে নিয়ে। ঠিক আছে, আচ্ছা এরপরে পার্টটা হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল প্লেস, তারপরে ইউনাইটেড নেশনের মধ্যে যেগুলো একটু আলোচিত বা যেগুলো সমস্যার বিষয়গুলো ঘটছে, তোমরা এই পার্টটাকে বেশি ফোকাস দেবে। হচ্ছে ভাই স্পোর্টস। সো স্পোর্টসটা হচ্ছে এখান থেকে সাম্প্রতিক সময়ের যে বিষয়গুলো হয়, যে খেলাধুলাগুলো হবে বা যেগুলো আগাম বার্তা সামনে হবে, তোমরা এগুলোকে ফোকাস দিয়ে এটা তুমি ভরে রাখবা। ঠিক আছে, আচ্ছা পপুলেশন বা ট্রাইব জনসংখ্যা এখান থেকে গত বছর হয় নাই, বাট মাঝে মধ্যে প্রশ্ন হয়ে থাকে, তোমরা সামনে এটা পড়তে পারো, যে এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের যেগুলো আছে বা ধরো কাদের অবস্থান কোথায়, এছাড়া আন্তর্জাতিক যে যারা আছে, হ্যাঁ, তো এগুলো পড়ে যাবা। ওকে, এরপর হচ্ছে ইকোনমিক অ্যান্ড বাজেট, গত বছর প্রশ্ন হয় নাই, বাট টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই রিসেন্ট বাজেটটা পড়ে যাবা, বা কে করছে তোমরা করছে, বা কোন কোন সেক্টরে কত খাতগুলো কী কী, অবশ্যই এটা পড়ে যাবা। ঠিক আছে, তারপর হচ্ছে পাকিস্তান ব্রিটিশ পিরিয়ড, এখান থেকে গত 2 বছর প্রশ্ন হয় নাই, বাট এটা আমাদের মাঝে মধ্যে প্রশ্ন হয়। তবে ফেমাস ওয়ার দেখো গত 2 বছর প্রশ্ন হয় নাই, বাট এবছর পড়ে যাবা। ঠিক আছে, তারপর দেখো ক্যাপিটাল কারেন্সি, এখান থেকে বিপিতে কয়েক বছর পর প্রশ্ন দিয়ে থাকে। সো এখান থেকে আমরা হাইলাইটেড টাইপের যে ক্যাপিটাল কারেন্সিগুলো আছে এগুলো আমরা কিন্তু পেড বেস অলরেডি পড়ে ফেলছি, সো এগুলা পড়ে যাবা। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে রিভার, স্ট্রেট, ডেজার্ট, আইল্যান্ড, ওশেন। সো দেখো এই টপিকগুলা হয়তো বা বিপিতে এই ইউনিটে গত কয়েক বছর প্রশ্ন করে নাই, বাট এগুলো কিন্তু তুমি যে কোনো পরীক্ষার্থী কিন্তু অবশ্যই পড়তে হবে। তোমার নদ নদীগুলা, উৎপত্তি স্থল, কোথায় কি মিলিত হয়েছে না হয়েছে, এটা কিন্তু সব জায়গায় লাগে। সো তুমি এগুলো অবশ্যই পড়ে যাবা। তারপর প্রণালীগুলো হচ্ছে কে কাকে মিলিত করছে, আলাদা করছে, এটা কিন্তু পরীক্ষা চলে আসে। সো এগুলো তুমি অবশ্যই পড়ে যাবা। ঠিক আছে, সো যদি কিন্তু দেখো এখান থেকে প্রশ্ন কিন্তু গত কয়েক বছরে হয় নাই বা বিপির রেকর্ড নাই, বাট এগুলো আসলে পড়ে যাওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা আমি যদি এরপর দেখতে চাই যে আরও টপিক আছে, যেমন ধরো জিওগ্রাফিক্যাল, হ্যাঁ, প্লেস, কন্ডিশন, বাংলাদেশ অর্গানাইজেশন, ফেমাস বুকস, অথর, হ্যাঁ, তারপর দেখো আন্তর্জাতিক যে সংস্থা অর্গানাইজেশনগুলো আছে, এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়। এছাড়া ফিল্ম, আর্ট, হ্যাঁ, ইন্টারন্যাশনাল, ডিসপোর্ট বা টেকনোলজি, এখান থেকে বিপিতে প্রশ্ন কম বেশি হয়। সো আমাদের এই পার্টটাতে আমরা ফোকাস করব, এখান থেকে মোটামুটি কিন্তু প্রশ্ন হয়, দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি বিপির জন্য গুরুত্বপূর্ণ টপিক। তোমরা কিন্তু অবশ্যই এই পুরো পিডিএফটা পেয়ে যাবা তোমরা শেয়ার করলে। সো এখানে দেখো, আমি যদি দেখাই একটু দেখো তোমাদেরকে, এখানে কিন্তু হচ্ছে আমাদের আরও যে সাবজেক্টগুলো আছে, যেমন ধরো হচ্ছে বাংলা আছে, ইংরেজি আছে, হ্যাঁ, এই সব কিন্তু তুমি ইংরেজি পেয়ে যাবা এই জিনিসটা শেয়ার করলে। আর তোমাদের যাদের এখনও বিবি প্রিপারেশনটা গুছানো না, ভাবতেছো যে আমি কীভাবে পরীক্ষা দেবো বা কী করে না করবো, তারা যদি চাও, তোমরা চাইলে কিন্তু হচ্ছে আমাদের যে বিউপির ব্যাচটা আছে, এইটা হচ্ছে আমাদের বিউপির ব্যাচ। সো তুমি চাইলে কিন্তু আমাদের বিউপি ব্যাচে আসতে পারো। সো যাদের বিউপির জন্য নতুন ব্যাচ লাগবে, যে নতুন ব্যাচ চাচ্ছ, তাহলে তাদের জন্য আমরা একটা শর্ট কোর্স আনবো বিউপির জন্য, যেখানে হচ্ছে আমাদের এই ব্যাচ অনেক ক্লাস রেকর্ড থাকবে, এর সাথে নতুন সাজেশনমূলক কিছু লাইভ ক্লাস থাকবে, কোশ্চেন সলভ ক্লাস থাকবে। আর কেউ যদি চাও যে ব্যাচ 1-এ ভর্তি হতে, তুমি চলে ব্যাচ 1-এ হতে পারবা, যেখানে হচ্ছে আমরা 15 নম্বরের মধ্যে এই কোর্সটা গুছাই দিব, ব্যাচ 1টা, এরপরে মডেলটা শুরু হয়ে যাবে। আর ব্যাচ 2-এর জন্য আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করে দিব। তুমি এখন ভর্তি হলে কীভাবে পাবা? এই ক্লাসগুলো রেকর্ড পাবা, কোশ্চেন সলভ তুমি ক্লাস পাবা, তুমি এখানে 20টা কোশ্চেন সলভ লাইভ তুমি ক্লাস পাবা, দেন হচ্ছে আমাদের তো নতুন লাইভ ক্লাসগুলো পাবাই। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের বিপি রিলেটেড কথাবার্তা। ইনশাল্লাহ আমার নেক্সট কোনো ভিডিওতে বিপি রিলেটেড তথ্য যেগুলো আছে এবং আপকামিং যে আমাদের সার্কুলার যখন আসবে, অবশ্যই সেগুলো ইনশাল্লাহ শেয়ার করবো। দেখা হচ্ছে প্রতি কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।